আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 2 এর সর্বশেষ অধ্যায় অর্থাৎ 9 অধ্যায়ের 9.10, 9.12 আর কিছু সামথিং প্রশ্ন, এই রিলেটেড প্রশ্নগুলো আমি আজকে সলভ করে দেখাবো। তো এই রিলেটেড প্রশ্নগুলো সলভ করতে গেলে আপনাদের যেটা মাথায় রাখতে হবে, অনেকগুলান মান মুখস্থ রাখতে হবে। সেই মানগুলো হচ্ছে এই যে এগুলা আমি আপনাদের বই থেকে দেখাই। এটা আমি আমার ফেসবুক পেজে আপনাদের ছবি উঠিয়ে দিয়ে রাখবো। আপনারা এটা ফেসবুক পেজ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন। আপনাদের এই মানগুলো মুখস্থ রাখতে হবে। এগুলা সব আপনাদের 9 পয়েন্টের এই অঙ্কগুলো করতে গেলে আপনাদের এই সবগুলা মান মুখস্থ রাখতে হবে। তো কিছু কিছু মান সেম, কিছু কিছু মান যেমন এই যে দেখুন মেসন লেপটন কণাগুলো, এগুলা মেসন কণা হচ্ছে এগুলা, যার লেপটন সংখ্যা হচ্ছে মেসনের সবগুলো 0, বেরিয়ামের সবগুলো হচ্ছে 0। অস্বাভাবিকতা, চার্জ, এগুলো আপনাদের কিছু কিছু এমনি থেকে মনে রাখা যায়, আবার এই পাশের অংশটুকু সবটুকু মনে রাখতে হবে। তো যাই হোক, আমি এই পেজটা আমি আমার ফেসবুক পেজে দিব, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো চলুন আমি এটা সমাধান করাই। তো এটা জানতে, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের আরও কিছু কণার নাম মুখস্থ রাখতে হবে। সেগুলো হচ্ছে এই যে দেখুন মেসন কণাগুলো কি কি দেখুন। মেসন কণা 3 প্রকার, একটা পাই মেসন, একটা কে মেসন আর একটা ইটা মেসন। সেটা হচ্ছে পাই আবার হবে একটা কি নিরপেক্ষ কণিকা, একটা পজিটিভ কণিকা, একটা হচ্ছে ঋণাত্মক কণিকা। তারপরে কে মেসন হচ্ছে একটা নিরপেক্ষ, একটা প্লাস, ইটা মেসন একটা নিরপেক্ষ। বেরিয়াম কণা আবার 2 প্রকার, একটা নিউক্লিয়ন, একটা হচ্ছে নিউক্লিয়নের মধ্যে আছে প্রোটন আর নিউট্রন। আর হাইপেরন হচ্ছে কি সিগমা, এখানে সামেশন 0, সামেশন প্লাস, সামেশন মাইনাস, এগুলো সবগুলো হাইপেরন। এগুলো হচ্ছে সবগুলো হাইপেরনের চিহ্ন। তারপরে এটা একটা ইর মতো দেখতে, মাইনাস, একটা এখানে নর্মাল, একটা 0, একটা সিগমা মাইনাস, আর একটা হচ্ছে সরি এটা ওহম মাইনাস, আর এটা হচ্ছে ক্যাপ 0। তো এগুলো হচ্ছে সবগুলো বেরিয়াম কণা। লেপটন কণা 2 প্রকার, একটা ইলেকট্রন আর একটা হচ্ছে ভিই। তো আমাদের এগুলা দেখুন, আমাদের তাহলে কি দেখুন এখানে পাই প্লাস দেওয়া আছে, তার মানে এটা কি কণিকা, তাহলে এটা অবশ্যই এটা মেসন কণা। এই যে এখানে দেখুন এই যে মেসন, এই যে পাই মেসন, তাহলে পাই মেসন এটা কি পজিটিভ কণা, তাহলে এটা হচ্ছে পাই মেসন। এন, তাহলে এন কি, এন অবশ্যই বেরিয়ান। এই যে এখানে নিউটন, এন মানে নিউটন, তাহলে এখানে হচ্ছে বেরিয়ান কণা, তা বেরিয়ন। তারপরে এই যে এখানে জেড, তাহলে জেড মানে কি, এটা অবশ্যই হচ্ছে হাইপেরন। হাইপেরনের মধ্যে কার, হাইপেরন কার মধ্যে আছে, বেরিয়নের মধ্যে আছে। তো আমি এই অংশটুকু আমি আমার ফেসবুক পেজে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন আমি এই প্রশ্নটা সমাধান করার জন্য আমি এখানে মানগুলো লিখে রাখছি। তো আপনাদের এই মানগুলো মুখস্থ রাখতে হবে, যেটা আমি আমার ফেসবুক পেজে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো চলুন আমরা 1 নম্বর ইকুয়েশনটা করি। এই 10 নম্বর প্রশ্নটা ছিল আমাদের এরকম, নিম্নোক্ত বিক্রিয়াগুলোর কোনটি অনুমোদিত এবং কোনটি নিষিদ্ধ অস্বাভাবিকতা ও বেরিয়ন সংখ্যার আলোকে সেটা নির্ণয় করো। কোনটি আমাদের স্বাভাবিক, কোনটি অস্বাভাবিক। তো স্বাভাবিক কোনটা বা সম্ভব কোনটা আর কোনটি সম্ভব নয় সেটা আমি পড়াবো। দেখুন প্রথমে আমি 1 নম্বর ইকুয়েশনটা সমাধান করব। আমাদের কি আছে এখানে পাই, পাই মানে কি কণা, একটু আগে আপনাদের বলছি পাই হচ্ছে মেসন কণা। তাহলে আমি এখানে মেসন কণার জন্য আমি প্রথমে মেসন কণা লিখলাম, তাহলে মেসন প্লাস পাই প্লাস এখানে কি এন, তারপরে এখানে আছে ক্যাপ 0 প্লাস কে, তাহলে কে হচ্ছে এটাও মেসন কণা, এই যে মেসন, কে পজিটিভ আয়ন, তার মানে ধনাত্মক আয়ন। তো এরপর এখন দেখুন সর্বপ্রথম আমরা করব কি, আমরা প্রথমে আধান সংখ্যা নির্ণয় করব। তাহলে আধান সংখ্যা, আধান সংখ্যা, আর এই আধান সংখ্যাগুলাই আপনাদের ওই বই থেকে আমি দেখাইলাম। এই যে এটা হচ্ছে আধান সংখ্যার সেট, এটা আধান সংখ্যার যে আমাদের ক্রম সেটা দেওয়া আছে, এটা আমাদের আমি উঠাই দিব, এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে আধান সংখ্যা দেখুন পজিটিভ, এখানে কি পাই প্লাস, তাহলে পাই প্লাসের আধান, আধান আমাদের কি কি, আধানকে কি দ্বারা, আধান মানে চার্জ, তাহলে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর পায়ের হচ্ছে আধান হচ্ছে পজিটিভ 1, তার মানে এটা পজিটিভ থাকলে এখানে পজিটিভ 1, তাহলে আধান আমি নির্ণয় করতেছি। তাহলে পায়ের প্রথমে কত, পজিটিভ 1 প্লাস নিউটন, আমরা জানি নিউটনের আধান সংখ্যা, দেখুন আধান সংখ্যা আমরা সকলেই জানি 0, তাহলে নিউটন নিরপেক্ষ কণিকা, তাহলে 0। এখানে এখানে ক্যাপ 0, তাহলে ক্যাপ 0 দেখুন আমাদের এটা কি ক্যাপ 0, হ্যাঁ, তাহলে আমাদের ক্যাপ 0-র মান আমাদের কত সেটা আমরা দেখব। তাহলে ক্যাপ 0-র আধানের মান হচ্ছে 0, ক্যাপ 0-র আধানের মান কত, এই যে এখানে ক্যাপ 0, এখানে ক্যাপ এরকম পায়ের মতো হয়ে গেছে, তাহলে ক্যাপ 0 এর আধানের মান কত, এই যে 0, তাহলে এখানে 0 প্লাস এখানে দেখুন কে প্লাস,
তাহলে কে প্লাসের আধান কত দেখুন, এই যে কে প্লাস, এই যে আধান হচ্ছে 1, তাহলে 1। তাহলে আমাদের হিসাব করুন, দেখুন তো বন্ধুরা এখানে কি আসতেছে, এখানে আসতেছে কত 1, আর এখানেও আসতেছে কত 1। তাহলে দুই পক্ষ সমান না, তাহলে আমি যদি কেটে দেই তাহলে আমাদের কি আসতেছে 0, 0। তার মানে এখানে দুই পক্ষে ডেলের মান আমাদের কি আসতেছে ডেল কিউ ইকুয়াল টু, আমাদের এখানে কেটে দিলাম না, যা আছে তাই। তার মানে কি দুই পক্ষ মানে কি বিক্রিয়ার সামনে উৎপাদক এবং বিক্রিয়ক, তাহলে উৎপাদকের মানও আমাদের কত আসছে 1, আর মাইনাস যেহেতু পরিবর্তন বের করবো তাহলে এখানে বিক্রিয়কের কত আসছে 1, তাহলে ডেল কিউ ইকুয়াল টু 0। অনুরূপভাবে আমরা আধান বের করলাম। এইবার আমরা কি বের করব, এইবার আমরা হচ্ছে বেরিয়াম কণা বের করব। তাহলে এখানে বেরিয়ান সংখ্যা, তাহলে বেরিয়ান সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের বেরিয়ান নিতে করতে হবে, তাহলে বি নিয়ে করতে হবে সবগুলা। তাহলে দেখুন আমাদের এখানে কি পাই প্লাস, তাহলে পাই প্লাসের বেরিয়ামকে বি দ্বারা প্রকাশ করা হয়। পাই প্লাসের বেরিয়ান হচ্ছে কত 0, তাহলে এখানে 0 প্লাস, তারপরে কি দেখুন এন মানে নিউটন, তাহলে নিউটনের আমাদের বেরিয়ান সংখ্যা কত দেখুন, তাহলে নিউটনের বেরিয়ান সংখ্যা, এই যে নিউটনের বেরিয়ান সংখ্যা এটা হচ্ছে এন, নিউটনের বেরিয়ান সংখ্যা কত, এই যে পজিটিভ 1, তাহলে 1। তারপরে আমাদের এখানে কি মানে এটা ক্যাপ, তাহলে ক্যাপ জিরোর বেরিয়ান সংখ্যা কত, এখানে এই যে 1, তাহলে 1। তারপরে কি আছে প্লাস কে প্লাস, তাহলে কে প্লাসের বেরিয়ান সংখ্যা কত 0, তাহলে দেখুন তো বন্ধুরা এখানে কি আসতেছে 1, 1। তার মানে এখানে ডেল বেরিয়ান, তাহলে বেরিয়ানকে কি দ্বারা প্রকাশ করা হয়, বেরিয়ানকে বি দ্বারা প্রকাশ করা হয়। ডেল বেরিয়ান ইকুয়াল টু কত আসতেছে দেখুন তো বন্ধুরা, তাহলে ইকুয়াল টু এখানেও 0 আসলো। এবারে আমরা কি বের করলাম, বেরিয়ান বের করছি, আধান বের করছি, চার্জ বের করছি। এবার আমি অস্বাভাবিক বের করতে পারবো, তারপর লেপটন বের করবো, আইসো স্পিন বের করবো। তো আমাদের তিনটা করলে আমাদের হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা অস্বাভাবিকতা বের করব। তাহলে আবার এখান থেকে আমরা কি করব, অস্বাভাবিক সংখ্যা বের করব, অস্বাভাবিক সংখ্যা। তাহলে অস্বাভাবিক সংখ্যা ইকুয়াল টু, দেখুন এগুলো অস্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এস দ্বারা প্রকাশ করছি। তাহলে পাই প্লাস এর এস এর মান কত দেখুন, পাই প্লাস এস এর মান হচ্ছে 0, তাহলে 0 প্লাস ইটা নিউটনের এস এর মান কত 0। তারপরে দেখুন ক্যাপ, তারপরে ক্যাপের 0, তাহলে ক্যাপের 0 এস এর মান কত -1, -1 প্লাস কে প্লাসের এখানে কে প্লাসের অস্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে 1। দেখুন তো বন্ধুরা এখানে কি আসতেছে 0 প্লাস মাইনাস কাটা 0, তার মানে এখানে কি ডেল এস ইকুয়াল টু আসলে কত 0 - 0 ইকুয়াল টু 0। তো দেখুন তো বন্ধু তিনটি ক্ষেত্রে আমাদের পরিবর্তনের মান কি আসলো 0, তাহলে অতএব বিক্রিয়াটি একই নিত্যতার অধীনে সম্ভব। তাহলে অতএব বিক্রিয়াটি এই সব মানে একই তো না, এই সব, তাহলে এই সব। আচ্ছা তাহলে আমি বাকি দুটাও বের করি, তাহলে আমাদের কি কি আছে, লেপটন বের হয়ে আছে, তাহলে আধান, তাহলে লেপটন সংখ্যা বের করব, লেপটন। তাহলে কোন কোন ক্ষেত্রে সম্ভব আর কোন কোন ক্ষেত্রে সম্ভব না, আমি সব কটাই দেখাচ্ছি। তাহলে লেপটন সংখ্যাটা দেখুন বন্ধুরা, তাহলে আমাদের পাই প্লাসের লেপটন সংখ্যা কত, পাই প্লাসের লেপটন সংখ্যা হচ্ছে 0, তাহলে 0 প্লাস নিউটনের লেপটন সংখ্যা কত 0। তারপরে এটা ক্যাপ জিরোর লেপটন সংখ্যাও 0 প্লাস কে প্লাস এর লেপটন সংখ্যা কত দেখুন তো, কে প্লাস এর লেপটন সংখ্যা এটাও 0, তাহলে এখানেও আমাদের কথা ছিল 0, 0। তাহলে আমাদের এখানেও আমাদের ডেল এল ইকুয়াল টু আমাদের কত 0 - 0 ইকুয়াল টু 0। তারপরে আর কি আছে আইসো স্পিন, তাহলে আইসো স্পিনের কি সংখ্যা আমরা বের করব, সংখ্যা। তাহলে আইসো স্পিন সংখ্যা আমাদের প্রথমে কি আছে দেখুন পাই প্লাস, তাহলে পাই প্লাসের আইসো স্পিন কত, আইসো স্পিন হচ্ছে পাই প্লাসের হচ্ছে আমাদের 1, তাহলে পাই প্লাসের স্পিন সংখ্যা কত আমাদের 1। দেখি ঠিক আছে কিনা, পাই প্লাস দেখুন আমাদের এই যে এখানে এই যে পাই প্লাসের এর স্পিন সংখ্যা মানে এই যে আইসি স্পিন সংখ্যা 1, এই যে 1, তাহলে এখানে হবে 1। তাহলে আমরা এখানে কত 1 প্লাস নিউটন, তাহলে নিউটনের স্পিন সংখ্যা হচ্ছে হাফ। তারপরে ক্যাপ জিরো এর স্পিন সংখ্যা কত দেখুন, ক্যাপ জিরো এর স্পিন সংখ্যা, এই যে ক্যাপ জিরো এর স্পিন সংখ্যা হচ্ছে 0 প্লাস কে প্লাসের স্পিন সংখ্যা হচ্ছে হাফ।
তাহলে দেখুন তো বন্ধুরা এখানে কত আসতেছে, এখান থেকে যোগ করলে 3/2 আর এখানে আমাদের কত আসতেছে দেখুন তো হাফ। এটা কি কোনোদিন সম্ভব? এটা মাস বিয়োগ করলে কোনোদিন সম্ভব হবে না। তাহলে কি এখানে কি ডেল আই নট ইকুয়াল টু 0, এটা কখনো কি হবে না, সামনে পিছনে কি সমান হবে? কখনো বিয়োগ সমান হলে তো 0 আসতো, এটা তো 0 হচ্ছে না। তাহলে লেফট হ্যান্ড সংখ্যা দেখি আরেকবার, লেফট হ্যান্ড সংখ্যাটা পাই প্লাসের লেফট হ্যান্ড সংখ্যা না, তাহলে পাই প্লাসের লেফট হ্যান্ড সংখ্যা 0, আর নিউটনের লেফট হ্যান্ড সংখ্যাও 0। আচ্ছা, তারপরে ক্যাপ জিরো লেফট হ্যান্ড সংখ্যা কত দেখুন, ক্যাপ জিরো এর লেফট হ্যান্ড সংখ্যা হচ্ছে 0। আর একটা কি আছে কে প্লাস, তাহলে কে প্লাসের লেফট হ্যান্ড সংখ্যা কত, কে প্লাসের লেফট হ্যান্ড সংখ্যা 0, তাহলে 0। তাহলে আমাদের দেখুন তো বন্ধুরা আমাদের কয়টা ক্ষেত্রে সম্ভব হচ্ছে, 1 2 3 4, এই 4 ক্ষেত্রে আমাদের কি আমাদের পরিবর্তনের মান 0 হচ্ছে, শুধুমাত্র এক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তাই আমরা লিখতে পারি কি বিক্রিয়াটি প্রথম তিনটে অর্থাৎ আধান সংখ্যা, বেরিয়ান সংখ্যা, অস্বাভাবিক সংখ্যা, লেফট হ্যান্ড সংখ্যার ক্ষেত্রে সম্ভব, শুধুমাত্র আইসো স্পিনের ক্ষেত্রে সম্ভব না। তাহলে বিক্রিয়াটি এইসব না দিয়ে আমরা দিব কি আধান সংখ্যা কমা বেরিয়ান সংখ্যা কমা অস্বাভাবিক সংখ্যা কমা লেপটন সংখ্যা এর জন্য সম্ভব, এর জন্য কি নিত্যতার অধীনে সম্ভব, মানে একই রকম। তাহলে এর জন্য নিত্যতা সম্ভব, এর জন্য নিত্যতা সম্ভব, শুধুমাত্র আইসো স্পিনের ক্ষেত্রে অসম্ভব, আইসো স্পিন এর জন্য সম্ভব না। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো অনুরূপভাবে আমি আর একটা করাবো, দেখুন আমি লাস্টের 2 নাম্বারটা করাবো। তাহলে 2 নাম্বার এখানে 3 নাম্বার, এটা তাহলে 3 নাম্বারটা দেখুন। তাহলে 3 নাম্বারটা আমি একবারে করাই। যদি আমি সর্বপ্রথম কি বের করব, আধান বের করব, তার মানে কিউ বের করব। তাহলে কিউ ইজিক্যাল টু আমরা একবারে আধানের বাংলা না লেখা আমি ইংরেজিতে লিখলাম। তাহলে কিউ ইজিক্যাল টু কি পাই প্লাসের আধান সংখ্যা কত আমরা জানি +1 প্লাস নিউটনের আধান সংখ্যা হচ্ছে এই যে এখানে বের করে রাখছি 0। এটা কি আর দেখুন তো আমাদের কে প্লাসের মান কত ছিল 0, তাই না? তাহলে এখানে আমাদের কত কে প্লাসের মান, তাহলে কে এখানে আমাদের কি +0, তাই না? তাহলে কে +0 আর কি সংখ্যা আমরা বের করতেছি আধান, তাহলে কে বার 0 এর আধান সংখ্যাও 0, তাহলে এখানে 0 প্লাস এখানে দেখুন সামেশন প্লাস, তাহলে সামেশন প্লাস এর আধান সংখ্যা হচ্ছে 1, তাহলে 1। তাহলে দেখুন তো বন্ধুরা 1 আর 1 আসতেছে না, তাহলে 1 আর 1, তাহলে এটা বিয়োগ করলে কি ডেল কিউ ইকুয়াল টু কত আসবে আমাদের 0। তাহলে ডেল কিউ একটা বের করলাম, তারপর ভেরিয়ান্ট বের করব, তাহলে বি। তাহলে ভেরিয়ান্টের জন্য আমাদের কি সংখ্যা বের করব, তাহলে এই তো এটা সবকটাই সমান, তার মানে সামনের অংশটুকু এটাই হবে। তাহলে 0 + 1, তারপরে এখানে কি কে প্লাস, তাই না? তাহলে কে প্লাসের ভেরিয়ান্ট সংখ্যা, তাহলে কে প্লাসের ভেরিয়ান্ট সংখ্যা এই যে দেখুন 0 প্লাস, তারপরে কি আছে দেখুন সামেশন প্লাস, তাহলে সামেশন প্লাসের ভেরিয়ান্ট সংখ্যা -1, তাহলে -1। তাহলে দেখুন তো বন্ধুরা আমাদের এখানে কি আসতেছে, তাহলে এখানে -1, তাহলে সামেশন প্লাস না, তাহলে সামেশন প্লাসের ভেরিয়ান্ট সংখ্যা কত, সামেশন প্লাস, আচ্ছা দেখি বই দেখি সামেশন প্লাসের ভেরিয়ান্ট সংখ্যা কত, সামেশন প্লাসের ভেরিয়ান্ট সংখ্যা -1। তাহলে এখানে দেখুন এই যে সামেশন মাইনাস এর ভেরিয়ান্ট সংখ্যা হচ্ছে +1, সামেশন প্লাস এর ভেরিয়ান্ট সংখ্যা হচ্ছে -1। আপনাদের গাইডে ভুল থাকতে পারে, আপনাদের বইয়ে আমি ছবিটা উঠাই দিব, আপনারা সেখান থেকে আমার ফেসবুক পেজ থেকে নিয়ে নেবেন। তাহলে -1, তাহলে দেখুন তো বন্ধুরা এখানে কি আসতেছে -1, তাহলে কি ডেল বি ইকুয়াল টু আমাদের কি আসবে 1 -1। তাহলে এখানে কি কখনো 0 আসবে না, তাহলে 1 + 1 = 2। তার মানে এই ক্ষেত্রে আমাদের কি করা সম্ভব না, নিত্যতা সম্ভব না, তাহলে এইটার জন্য নিত্যতা সম্ভব না। বাকি আমি আর একটা বের করব, যদি অস্বাভাবিকতা বের করতে, তাহলে অস্বাভাবিকতা কি দ্বারা প্রকাশ করা হয়, s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে s = আমাদের কি 0 + 0 মাইনাস কে বার - 0 অস্বাভাবিকতা হচ্ছে অস্বাভাবিকতা হচ্ছে s, তাহলে এখানে 1 প্লাস সামেশন প্লাস এর অস্বাভাবিকতা s, তাহলে 1, তাহলে ইকুয়াল টু আমাদের কত আসতেছে এখানে 0 = 2। তাহলে এটা কখনো কি হতে পারে না, সম্ভব না। তাহলে এখানে আমাদের কিসের মান, তাহলে এখানে আমাদের কি হলো না, সম্ভব হলো না। তাহলে ডেল
এস নট ইকুয়াল টু 0, তার মানে কি আমাদের বাকি আপনারা আর বাকি দুইটা বের করবেন, আমি বের করেই দেই ওটা। দেখুন বাকি আর দুইটা আমাদের কি লেপটন, তাহলে এখানে লেপটনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি। তাহলে লেপটনের জন্য আমাদের 0 প্লাস 0, তারপরে কে প্লাস কে বার 0, কে বার 0 জন্য লেপটন, তাহলে কে বার 0 লেপটন 0 প্লাস সামেশান প্লাস প্লাসের জন্য লেপটন কি আমাদের লেপটন 0, তাহলে 0, তাহলে এটার জন্য আবার সম্ভব, তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু 0। আর একটা কি আছে আই, তাহলে আই এর জন্য আমাদের কি বের করব দেখুন, তাহলে আই এর জন্য আমরা এখানে 1 প্লাস হাফ, তারপরে এখানে কি কে প্লাস 0, কে প্লাসের জন্য আই হচ্ছে হাফ প্লাস সামেশান প্লাসের আই এর জন্য হচ্ছে 1। তাহলে দেখুন তো বন্ধুরা এখানেও 3/2, এখানেও 3/2, তাহলে এটা ডেল আই ইজ ইকুয়াল টু এখানেও 0। তাহলে আমাদের কোন কোন ক্ষেত্রে আমাদের এখানে নিত্যতা সূত্র মেনে চলতেছে, এই ক্ষেত্রে তারপরে আমাদের এই ক্ষেত্রে, আর এই দুটার ক্ষেত্রে আমাদের নিত্যতা সূত্র মেনে চলে না। তাহলে আমরা কি লিখবো, অতএব বিক্রিয়াটি শুধুমাত্র এস আর কিসের জন্য, আয়ের জন্য আমাদের সম্ভব, আর এই দুটার ক্ষেত্রে সম্ভব নয়। আশা করে যাই আপনারা বুঝতে পেরেছেন। আমি ছবিটা উঠাই দিব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন ফেসবুক পেজ থেকে, আমি লিঙ্কটা দিয়ে দিব প্রশ্নে।